কিছু প্রস্তাব না দিলে তো পাকিস্তান রাজি হবে না। তো টোপ দেওয়া হচ্ছে পাকিস্তান, পুরো নড়ে চড়ে গেছে কিন্তু আইসিসি। কারণ এটা না হওয়া মানে আইসিসির মাথায় একরকম বাড়ি পড়া। যদি ভারত পাকিস্তান ম্যাচটা যদি না হয় সেক্ষেত্রে সবার লস। আপনি জানেন যে আইসিসির একটা ইনকাম আছে, সেটা রাজস্ব আছে, সেটা সবাই ভাগ করে নেয়, বাংলাদেশও কিন্তু পায়। বিশ্বকাপের হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে মরিয়া হয়ে উঠেছে আইসিসি, যার ফলে আজকে গুরুত্বপূর্ণ একটি সভা ডেকেছে পাকিস্তানের লাহোরে, যেখানে যোগ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন সহকর্মী নাজমুস সাকিব। এই যে পাকিস্তানের যে মিটিংটা হচ্ছে, এটার কি আপনি কীভাবে দেখছেন, যে এটা কি এত জরুরি ছিল কিনা? ভারত পাকিস্তান ম্যাচটা বিশ্বকাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত জরুরি, কারণ আপনি যদি চিন্তা করেন যে ক্রিকেট খেলে কিন্তু খুব কম দেশ, এবং ভারত পাকিস্তান ম্যাচ বলবো এটা মাঠে গড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট বিশ্বের জন্য। এবং যেমন ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলে, ঠিক তেমনি ক্রিকেটে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। তো সারা বিশ্ব ক্রিকেট কিন্তু তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে। এবং আইসিসির, আপনি অবাক হবেন যে আইসিসির সবচেয়ে বেশি রেভিনিউ হয় ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে। এবং আইসিসির যে ইভেন্টগুলো হচ্ছে, মানে ভবিষ্যতেও যেগুলো হবে, সেখানেও কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ একবার না একাধিকবার যাতে হয়, সেজন্য ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়, বিভিন্নভাবে যাতে তারা মুখোমুখি হতে পারে একাধিকবার, সেগুলো আসলে চিন্তাভাবনা করে কিন্তু আইসিসি এই ফিকচারগুলো সাজায়। তো ভারত পাকিস্তান ম্যাচ 15 ফেব্রুয়ারি হওয়ার কথা, আপনি জানেন যে শ্রীলঙ্কাতে হবে, সহায়োজক শ্রীলঙ্কায়। এবং ভারত থেকে উড়ে গিয়ে সেখানে খেলবে। কিন্তু পাকিস্তান বাংলাদেশকে যে সমর্থন জানালো, সংহতি জানিয়ে কিন্তু এই পাকিস্তান ভারত ম্যাচটা খেলবে না। তো কি হবে, কি হতে যাবে, যে ভারত ম্যাচ তারা বয়কট কিন্তু করে ফেলেছে। তাদের সরকারের সিদ্ধান্ত যে তারা বাংলাদেশের সঙ্গে যে অবিচার হয়েছে, এবং ক্রিকেট বিশ্বে যে বলবো ভারতের দাদাগিরি বা আধিপত্যবাদ, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা খুবই বিরক্ত, এবং পুরো ক্রিকেট বিশ্বও কিন্তু বিরক্ত ভারত পাকিস্তানের এই রেষারেষির ব্যাপারগুলো। এই যে বাংলাদেশকে ডেকে নেওয়া, পাকিস্তানের লাহোরে এই মুহূর্তে আসলে আমাদের যখন আলোচনা চলছে, আমিনুল ইসলাম বুলবুল কিন্তু লাহোরে আছেন। তো এই বিষয়টা কিভাবে হচ্ছে, মানে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার জন্য আইসিসি এত তোড়জোড় কেন করছে? আপনাকে বলে রাখি যে এখানে মধ্যস্থতাকারী হিসেবে আরব আমিরাতের যেই ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশ্বের উসমানী, তিনি আছেন। এরপরে বলবো আইসিসি ডেপুটি চেয়ারম্যান আছেন। তারা একটা প্রস্তাব নিয়ে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড যিনি চালান, নাকভির কাছে, এবং বলেছেন যে আইসিসির যে হাইব্রিড মডেল বাদে এককভাবে আইসিসির একটা ইভেন্ট পাকিস্তানকে দেওয়া হবে। কিছু প্রস্তাব না দিলে তো পাকিস্তান রাজি হবে না। তো টোপ দেওয়া হচ্ছে পাকিস্তানকে। এবং শুধু তাই না, ভারতে একটা সফরও নাকি পাকিস্তানে আয়োজিত হবে। এইসব একটা টোপ দিয়ে পাকিস্তানকে রাজি করানো হয়েছে মিটিংয়ের জন্য। এখন ধরেন পাকিস্তান তো সংগতি জানিয়ে আসছে বাংলাদেশের সঙ্গে, যে বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে, মানে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটা খেলবো না। তো সব মিলে আসলে এই যে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট, এবং এর ফলশ্রুতিতে যেই পুরো নড়ে চড়ে গেছে কিন্তু আইসিসি। কারণ এটা না হওয়া মানে আইসিসির মাথায় একরকম বাড়ি পড়া। তার কারণটা হচ্ছে এইখান থেকে যে রাজস্বটা আসবে, সেটা দিয়ে কিন্তু আইসিসির বলবো যে অ্যাকাউন্ট ভারী হবে, এবং সেই জায়গা থেকে কিন্তু সবাই ভাগ পাবে। যদি ভারত পাকিস্তান ম্যাচটা যদি না হয় সেক্ষেত্রে সবার লস। আপনি জানেন যে আইসিসির একটা ইনকাম আছে, সেটা রাজস্ব আছে, সেটা সবাই ভাগ করে নেয়, বাংলাদেশও কিন্তু পায়। যখন এই ম্যাচটা হবে না, বিশ্বকাপে যখন ভারত পাকিস্তান ম্যাচটা হবে না, তখন কিন্তু বাংলাদেশও রাজস্ব কম পাবে। আর বাংলাদেশ তো এমনিই লসের উপর আছে, কারণ বাংলাদেশ বয়কট করেছে বিশ্বকাপটা। সরকার চিন্তা করেছে যে ভারতে এই মুহূর্তে সেফ না বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশ দলের সমর্থকদের জন্য, এমনকি বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য। সে কারণে আসলে ভারত বিশ্বকাপ বয়কট করেছে। কিন্তু বাকি 20টা দল কিন্তু খেলছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলছে না, খেলছে। তো সব মিলিয়ে আসলে বিশ্বকাপটা যাতে নির্বিঘ্নে গড়ায়, সময় কিন্তু আছে। আপনি আলোচনা করার সুযোগ শেষ পর্যন্ত আছে, একেবারে 11th আওয়ারেও কিন্তু আলোচনা করা যায়। আলোচনা করে কিন্তু অনেক বড় বড় সমস্যা, গ্যাঞ্জাম কিন্তু সমাধান করা যায়। তো সেই পথেই হেঁটেছে আইসিসি। এবং আইসিসি যিনি আছেন সিইও সংযোগ গুপ্তা, তিনি ভার্চুয়ালি যোগ দেবেন, এবং সেখানে আমিনুল ইসলাম বুলবুল, মহসিন নাকভি সহ পাকিস্তানের যে উচ্চপদস্থ কর্মকর্তা বা তাদের সরকারের যারা প্রতিনিধি, তারা থাকবেন ওই মিটিংয়ে। এবং সেখানে আসলে একটা বিষয়টা নিয়ে সর্ট আউট করা হচ্ছে। আমরা হয়তো দেখতেও পাবো যে 15 তারিখ ভারত পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে মাঠে গড়াচ্ছে, এবং কী কারণে ভারত পাকিস্তান ম্যাচটা হবে সেটাও কিন্তু খোলাসা করবে পিসিবি। এবং একই সঙ্গে বাংলাদেশের এসে আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, যে কি হয়েছে সেগুলো হয়তো আমরা জানতে পারবো পরবর্তীতে। এখন পর্যন্ত পাকিস্তান তাদের সিদ্ধান্তে অটল আছে, কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ মিটিং, এরপরে কি পাকিস্তান এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো সম্ভাবনা দেখছেন কি না? না, আসলে পাকিস্তান যদি আসলে সিদ্ধান্ত না পরিবর্তন করতে চাইতো, তাহলে তো এই মিটিংয়ে বসার দরকার ছিল না। নিশ্চয়ই
মানে কিছু একটা পজিটিভ আউটকাম আসবে দেখি কিন্তু পাকিস্তান মিটিংয়ে বসেছে, এবং সেই মিটিংয়ে তারা চুপি চুপি বসেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রতিনিধি মানে আমাদের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তাকে কিন্তু ডেকে নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে পাকিস্তান চুপি চুপি কিছু করতে চায় না, কারণ তারা ভোট দিয়েছে প্রকাশ্যে, তারা প্রতিবাদ করেছে প্রকাশ্যে। তাদের দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও বলবো যে এগুলো নিয়ে বলেছেন, এবং তার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে পাকিস্তানের সরকারের যেই একটা বলবো মিলেমিশে কাজ করার যে উদ্যোগ, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, বাংলাদেশের সঙ্গে যাতে সংহতি প্রকাশ করে একটা প্রতিবাদ জানানো যায় ক্রিকেট বিশ্বে, সে কারণে কিন্তু পাকিস্তান ভারত ম্যাচটা কিন্তু বয়কট করেছে। তো সব মিলিয়ে এখনও আলোচনা শেষ হয়ে যায়নি, এই আলোচনা যাতে ফলপ্রসূ হয় সেটার জন্য নানা রকম অফার দেওয়া হচ্ছে পাকিস্তানকে। নিশ্চয়ই পাকিস্তান নিজেদের লাভের কথাও চিন্তা করবে, একই সঙ্গে যাতে বাংলাদেশ এখানে মাইন্ড না করে, বাংলাদেশ যাতে এই আলোচনার ভেতরেই থাকে, এবং বাংলাদেশ কীভাবে বেনিফিটেড হতে পারে, কারণ বাংলাদেশ তো একটা বড় লস হলো। তো এই বিষয়গুলো একটা ব্যাপার আছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তো বলেনি যে আমরা বিশ্বকাপ খেলবো না, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, বারে বারে কিন্তু বলা হয়েছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তেই কিন্তু বাংলাদেশ ভারত বিশ্বকাপ বয়কট করেছে। তো সব মিলিয়ে আসলে এখানে বাংলাদেশের কি স্বার্থ আছে সেটাও অবশ্য এখানে খতিয়ে দেখা হবে। সেই হিসাবে পাকিস্তান কীভাবে বেনিফিটেড হবে সেই প্রস্তাবও কিন্তু বিভিন্ন মহল থেকে আসছে, কারণ পাকিস্তান ভারত ম্যাচ না হলে সবার ক্ষতি। তো এই ক্ষতিটা কিন্তু কেউ চায় না, আইসিসি চায় না, বিসিসিআই চায় না, ইভেন পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও ভেতরের খবর যে তারাও চায় না। তাদের অনেক কর্মকর্তাকে মানে সরাসরি নাকভির কাছে যাওয়ার আগে আমাদের কাছে যে খবর যে পাকিস্তান বোর্ডের আরও তো কর্তা আছে, তাদেরকেই আসলে বোঝানো হয়েছে, সমঝোতা করা হয়েছে যে আপনারা বোঝান, নাকভি সাহেবকে বোঝান, পাকিস্তান সরকারকে বোঝান, যাতে ভারত পাকিস্তান ম্যাচটা হোক, যাতে ক্রিকেট বিশ্ব একটা বড় আকর্ষণ থেকে যাতে বঞ্চিত না হয়। শেষ দিকে পাকিস্তানের যদি সিদ্ধান্তে পরিবর্তন আসে, তারা যদি ভারতের সঙ্গে ম্যাচটি খেলতে চায়, তাহলে কি কোনো বিতর্কের সৃষ্টি হবে কিনা যদি একটু জানাতেন। না, এটা তো সমাধানের জন্যই, একটা ফলপ্রসূ আলোচনা সমঝোতার জন্যই কিন্তু মিটিংটা ডাকা হয়েছে। তো এই মিটিং থেকে যদি আসলে বলবো যে ক্রিকেটের ক্ষতি তো কেউ চায় না, আমরা যারা আমরা তো চাই না, কারণ আমরা তো কিন্তু ক্রিকেটের স্টেক হোল্ডার। আমাদের কিন্তু ক্রিকেট নিউজ দিতে হয়, ক্রিকেট নিউজ থেকে আয় হয়, এবং আয় আসার কারণেই কিন্তু যে কোনো আমাদের প্রতিষ্ঠানরাও তো আমাদেরকে সেভাবে আসলে বলবো সেই খরচটা দেয় বা যে ব্যয়টা দেয় বা আয়টা কিন্তু আমাদের ওখান থেকে হয়, নিউজ দিয়েই কিন্তু আমাদের আয় হয়। তো সব মিলিয়ে আসলে মাঠে কিন্তু খেলে ক্রিকেটারদের আয় হয়, আবার আইসিসিও ক্রিকেটারদের দিয়ে আয় করে। তো ভারত পাকিস্তান ম্যাচ হোক, এটা হয়তো বা হবে, এটা হয়ে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র। তবে সমঝোতাটা কি হবে, পাকিস্তান কীভাবে বেনিফিটেড হবে, বাংলাদেশ কীভাবে বেনিফিটেড হবে, সেটা আলোচনা করার জন্যই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল লাহোরে গেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।